আমার সাথে আমার ফ্রেন্ড ইমরান। ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট। তোমাদের আজকের এই ভিডিওতে ও শেয়ার করবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টে ও কিভাবে চান্স পেলো, টপ মেরিট কিভাবে করেছে, আর মানে প্রিপারেশনের স্ট্র্যাটেজি কিরকম ছিল, এবং তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমরা এরকম একটা মেরিট করতে পারবে, সেটা হচ্ছে তোমাদের সাথে আজকে একদম অনেস্ট একটা রিভিউ দেবে। তো ইমরান, তুই একটু বল। আহ, প্রথমে ধন্যবাদ সোহানকে। আমি মোহাম্মদ ইমরান হাসান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে। আমি 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং 40তম হই। 40তম হওয়ার পরে এই তো বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে আছে, অর্থাৎ ল ফ্যাকাল্টির আমি একজন সদস্য। আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি, প্রথমত হচ্ছে যে আমি কিভাবে এই পর্যায়ে আসলাম, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টিতে চান্স পাইলাম, এবং তোমাদের জন্য কিছু অ্যাডভাইস যে এই মুহূর্তে তোমরা কি করলে যে তোমরা রাবিয়ান হতে পারবে, ল ফ্যাকাল্টিতে আসতে পারবে। তো শুরু করা যাক। প্রথমেই বলি, আমি একজন ব্যাক বেঞ্চার ছিলাম। ক্লাস 8, 9, 10 এ পর্যন্ত আমার ইতিহাস খুবই 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 খারাপ। পড়াশোনা করি নাই, যার কারণে এই অবস্থা, ট্রুলি স্পিকিং। পরবর্তীতে যখন ইন্টারমিডিয়েটে উঠলাম, তখন থেকে আমি মূলত পড়াশোনা শুরু করি। ইন্টার পাস করলাম, মোটামুটি একটা রেজাল্ট হয়, রাবিতে সিলেক্টেড হয়ে যায়। এরপরে মূলত শুরু হয় আমার লাইফে স্ট্রাগল। আসলে ব্যাক বেঞ্চার থেকে এই পর্যায়ে চলে আসাটা, এটা মানে খুব ইজি ছিল না। ইট ওয়াজ ভেরি ভেরি হার্ড ফর মি। তো যখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়, এরপর থেকে আমি মূলত পড়াশোনা শুরু করলাম। তো দেখা গেছে আমি মোর দেন 12 আওয়ার্স, আমি 12 ঘন্টার বেশি পড়াশোনা করার চেষ্টা করতাম। এখন কথা হচ্ছে যে এই 12 ঘন্টায় আমি আমার যে সিলেবাস ছিল, বাংলা, ইংলিশ, জিকে, এই সবগুলা বিষয় আমি পড়ার চেষ্টা করতাম। অনেক সময় দেখা গেছে যে 12 ঘন্টায় হতো না, আমি 14 ঘন্টা আমার হয়ে যেত। মানে 12 ঘন্টা আমার পড়তে হতোই, এমন একটা আমার ডিটারমিনেশন ছিল। তো 12 ঘন্টার মধ্যে আমি ইংলিশে আমি খুব দুর্বল ছিলাম শুরু থেকেই। আচ্ছা ইমরান, আমি এখানে তোকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে তুই পড়াশোনাটা করতি 12 ঘন্টা প্লাস, এটা কি তোর হচ্ছে এইচএসসি লেভেলেই অ্যাডমিশনেরটা মানে প্রি অ্যাডমিশন প্রিপারেশন এরকম, নাকি এটা অ্যাডমিশন পিরিয়ডেই তুই নিতি? আহ ইন্টারমিডিয়েটে তখন তো অত একটা ডিটারমিনেশন ছিল না আমার। তো রেজাল্টের পরে মূলত বলা যায়। আচ্ছা, ঠিক আছে। আহ, এই তো রেজাল্টের পর থেকে পড়া শুরু করলাম। তো 12 ঘন্টার মধ্যে দেখা গেছে যে আমি ইংলিশে আমি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করতাম, কারণ সিনিয়রদের কাছ থেকে যেটা শুনতাম যে ইংলিশে ফেল করে, ইংলিশে রাবিতে প্যাসেজ থেকে কোশ্চেন আসে, তারপরে মেমোরাইজিং পার্ট, এগুলা যদি ভালোভাবে না পড়া হয় তাহলে মানে ফেল করার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়ে যায় আর কি। দ্যাটস ওয়াই আমি ইংলিশটা বেশি করে পড়তাম, 4-5 ঘন্টার মতো ইংলিশে আমি রাখতাম। তারপরে দেখা গেছে যে বাংলাতে 2টা পার্ট, বাংলা প্রথম দ্বিতীয়, ফার্স্ট পেপারে যেগুলো ছিল তোমার সাহিত্য, তারপরে সেকেন্ড পেপারে গ্রামার, এইগুলো আমি দেখা গেছে যে 4 ঘন্টা, 4.5 ঘন্টার মতো হয়ে যেত। ওইখানে 5, এখানে 4, প্রায় 9 ঘন্টা। তারপরে জিকেতে আমি দেখা গেছে এরকম 3-4 ঘন্টার মতো দেওয়ার চেষ্টা করতাম, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট। আহ এভাবেই পড়তে পড়তে ইনশাল্লাহ দেখা গেছে যখন আমি 1-1.5 মাস কন্টিনিউ করি, এভাবেই দেখা গেছে যে আমার একটা অভ্যাস হয়ে যায়, যে আমার তেমন একটা প্রবলেম হতো না। তো ধীরে ধীরে পড়তে পড়তে এক সময় অভ্যস্ত হয়ে গেলাম। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমি যেটা করতাম, আমি রাত্রে বেশি একটা পড়তে পারতাম না। দেখা গেছে যে সন্ধ্যা থেকে শুরু করলে আমি 10টা পর্যন্ত পড়তে পারতাম, পরে আমার ঘুম চলে আসতো। তো আমি কি করতাম, ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম 2টা 2:30টার দিকে। তো তখন থেকেই উঠে যাইতাম। তখন তো হয়তো পৌষ মাস, মাঘ মাস, এই যে আগে যেটা গেল আর কি। তো এরকম অনেক শীত ছিল, শীতের মধ্যেই কষ্ট করে পড়তাম, রাত 2টা 2:30টার দিকে উঠে যেতাম, এবং একটা না আমি দেখা গেছে 6টা 7টা পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করতাম। বিছানাতে বসে আমি পড়তাম। দেখা গেছে যে যদি অনেক শীত শীত যদি অনেক বেশি থাকতো, তাহলে দেখা গেছে যে বেড থেকে নামাটা অনেক মানে কষ্টসাধ্য ছিল। মানে মোট কথা হচ্ছে যে আমার টার্গেট ছিল যে আমাকে পড়তে হবে, আমাকে চান্স পাইতে হবে। মানে এছাড়া আমার কাছে কোনো অপশন নেই, অনলি ওয়ান অপশন, দ্যাট ইজ আই হ্যাভ টু বি এ পাবলিকিয়ান। তো এইরকম ডিটারমিনেশন থেকে আমি মূলত পড়াশোনা করলাম। আচ্ছা, এখানে ইমরান এই কথা বলেছে যে হচ্ছে ও রাতের বেলা হচ্ছে মাঝরাতে উঠতো, উঠে হচ্ছে সকাল পর্যন্ত পড়তো, যেখানে একদম কনকনা শীত ছিল। তো এখানে এই কথা বলা রিজন কি? এটা তো স্কিপ করলেও পারতো। এটা বলছে কারণ অ্যাডমিশনের যে স্টেজটা আছে, এটা হচ্ছে অনেক কঠিন একটা স্টেজ, এবং এটা হচ্ছে একটা স্ট্রাগলের একটা স্টেজ। তো এখানে আসলে ঘুমিয়ে কাটিয়ে দিলে হবে না। তুমি যে 6 মাস বা 8 মাস সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তুমি যদি ফুললি ডেডিকেশন না রেখে তুমি যদি প্রিপারেশন নাও, তুমি চান্স পাবে না। সোজা কথা, রাবিতে হচ্ছে 92,000 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেখানে চান্স পাওয়া তো আসলে মুখের কথা না। সেখানে তুমি যদি মানে একটা টপ মেরিট করে যদি একটা ভালো সাবজেক্টে আসে যাও চাও, যেমন হচ্ছে অর্থনীতি বা আইন, সেখানে তো আসলে এ ধরনের কষ্ট তো তোমার করতে হবে। সেটাই কিন্তু ও করেছে, আমরাও করেছি। আর
তোর হচ্ছে রাবিতে যখন পরীক্ষা দিতি তোর মার্ক কত ছিল, এটা মনে আছে কি? হ্যাঁ, মার্ক ছিল 78। আচ্ছা, সম্ভবত। 78 নাম্বার ছিল। তাহলে দেখো আমাদের সময় কিন্তু শিফট ছিল। তো শিফটের কিন্তু হচ্ছে তোমার প্রত্যেকটা শিফটে আমাদের আলাদা রেজাল্ট ছিল। ওই যে তোমার আমরা যারা হচ্ছে ল পড়তেছি প্রত্যেকেরই হচ্ছে তোমার 75 76, ইভেন অনেকের হচ্ছে 82+ নাম্বারও কিন্তু ছিল। তো তোমরা যারা হচ্ছে এবার পরীক্ষা দেবে তোমাদের কিন্তু অবশ্যই টার্গেট রাখতে হবে তোমরা যেন অন্তত 77+ নাম্বার যেন রাখতে পারো, তাহলে হচ্ছে তুমি এখানে ভালো করতে পারবে। আচ্ছা, এখন যারা হচ্ছে পরীক্ষা দিবে হুম, হুম। তাদের জন্য তুই হচ্ছে দুই একটা অ্যাডভাইস মূলক হচ্ছে কথা বল যে এখানে আসলে কি কি করতে হবে। আর এখানে আমি তোর আরেকটা কথা বলছি, মানে তোর কি মনে হয় যেহেতু তুই নিজে হচ্ছে প্রশ্ন নিয়ে হয়তো মাঝে মাঝে বিশ্লেষণ করিস বা প্রশ্ন দেখিস, তোর কি মনে হয় যে এখানে একটা যে অনলাইনে একটা টেন্ডেন্সি আছে যে বিগত সালের প্রশ্ন পড়লে নাকি রাবিতে চান্স পাওয়া যায়, এটা কি আসলে সত্যতা আছে? আহ এটা যারা বলে তারা মানে কিসের উপর ভিত্তি করে বলে আমার জানা নাই। এখন আমি নিজে প্রশ্ন ব্যাংক পড়ছি বলে আমার মানে মেমোরিতে আসতেছে না। মানে হ্যাঁ, প্রশ্ন ব্যাংক হালকা বলতে পাতলা। just প্রশ্ন বোঝার জন্য, হ্যাঁ, হালকা পাতলা জাস্ট আমি হয়তো চোখ প্যাটার্ন বুলাইছি বোঝানোর এরকম জন্য। একটা কিছু একটা। তবে অনেকে যে বলে যে কোশ্চেন ব্যাংক পড়লে রাবিতে 40% 50% কোশ্চেন ব্যাংক পাওয়া যাবে, আহ, এটা 100% ভুল কথা এবং ভুয়া কথা। যারা বলে তারা এটা আমি কি বলবো যে মানে না ফ্রড জেনে করতেছে, বলে। না জেনে হুম। বলতেছে অথবা ফ্রড করছে, দুটা থেকে একটা হবে। তো তোমরা যারা ভাবতেছো যে যদি কোশ্চেন ব্যাংক পড়ি তাহলে আমি রাবিয়ান হয়ে যাবো, ভাই তোমরা ধরা খাওয়ার জন্য রেডি থাকো। যদি রাবিয়ান হতে চাও ওই চিন্তা বাদ দাও, এখনো অনেক সময় আছে। রোজার একটা মাস আছে, এরপরে হয়তো এপ্রিল 20 তারিখের দিকে প্রায় হয়তো পরীক্ষা। 50 দিন প্লাস সময় আছে। হ্যাঁ, 50 দিন প্লাস সময় যেহেতু আছে, এটা হিউজ টাইম আমি মনে করি। আমিও যে দেখা গেছে মানে একদম 1 বছর প্লাস এরকম পড়াশোনা করছি এরকম না। আসলে পড়াশোনার পিক টাইমটাই হচ্ছে তোমার এটা। এই টাইমে যে নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবে, যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে পারবে এবং লেগে থাকবে, লাগাতার পরিশ্রম করে যাবে, ইনশাল্লাহ হি অর শি উইল বি দ্য পাবলিকিয়ান উইদাউট এনি ডাউট। আচ্ছা, এখানে তোর হচ্ছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিগত 3 বছরের যে প্রশ্নগুলো আছে এইগুলা দেখে রাবির প্রশ্ন প্যাটার্ন বোঝা যায়, এবং এটার উপরে মানে টপিক গুলো আইডেন্টিফাই করে যে এখানে প্রশ্ন বিশ্লেষণ করলো, করার পরে হচ্ছে দেখলো যে এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন করছে বিগত 3 বছরে, ওইটার উপরে যদি ভালো একটা প্রিপারেশন রাখে তাহলেই কিন্তু তারা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা হ্যাঁ, পাবে, অবভিয়াসলি এবং অবভিয়াসলি। ওইটার উপরে প্রিপারেশন নিলে কিন্তু তারা হচ্ছে রাবিতে ভালো করতে হ্যাঁ, পারবে। অফকোর্স। ঠিক আছে না? হ্যাঁ, অফকোর্স আচ্ছা, অবভিয়াসলি। এখন যে কয়েকদিন সময় আছে তাদের হচ্ছে রুটিন, তারপর হচ্ছে ধর লেগে থাকার বিষয়ে দুই একটা কথা বল যে আসলে এইগুলো স্কিপ করে কি চান্স পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, আবারও বলি। আহ, প্রথমেই বলছিলাম হয়তো যে অ্যাডমিশন টেস্টে যে বিশ্রাম করবা, সে ভাই পরবর্তীতে আর বিশ্রাম করার মতো কোনো টাইম পাবা না। আর যারা এখন পরিশ্রম করবা তারা পরবর্তীতে হিউজ রেস্ট করতে পারবা, চিল করতে পারবা, আমরা যেটা করছি এখন। এটা তোমাদের ভাই হয়তো তোমাদের সাথে শেয়ার করছে এতদিনে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আগামী 1 মার্চ থেকে আমাদের একটা কোর্স শুরু হচ্ছে। তোমরা চাইলে এখানে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমাদের রেগুলার ফি হচ্ছে 2500 টাকা, সেখানে তোমাদের মাত্র 990 টাকায় ভর্তি করানো হচ্ছে আগামী 1 মার্চ পর্যন্ত। তো আমাদের এখানে তোমরা রাবি ইউনিটের জন্য তোমাদের যা প্রয়োজন, যা যা পড়া লাগে, যেসব টপিক, প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে। মোট কথা রাবি ইউনিটের একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আমাদের এই কোর্স শেষ হওয়ার সাথে সাথেই। তো তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। আমরা যেভাবে হচ্ছে রাবিয়ান হয়েছি, ল পড়তেছি, তোমরাও যেন রাবিয়ান হতে পারো, ভালো একটা সাবজেক্টে পড়তে পারো, সেটার উপরে বেস করে কিন্তু আমাদের এখানে কোর্স পরিচালিত হবে। তো তোর কি মনে হয় আমাদের কোর্স থেকে কি স্টুডেন্ট কি ভালো কিছু পাবে? হ্যাঁ, অবভিয়াসলি। সোহানের মতো কে একজন আছে এই কোর্সে, আর কেউ ভালো করবেন এটা তো হতেই পারে না। আমাদের আচ্ছা। ক্লাসের কি বলবো, যাই হোক, ক্লাসের কিছু আর না বলি। আচ্ছা, ও Chance পাওয়ার কিন্তু পরেই আমাদের জানতে ক্লাসের পারবা। কিন্তু টপার, হ্যাঁ প্রথম, কিন্তু ছেলেটা কিন্তু প্রথম সিজিপিএ তে। আমার তো ব্যাপারে থাক। তো আচ্ছা, সোহান যেহেতু আছে, ও খুবই ভালো মানুষ, প্রথমে আমি এটা বলবো। তারপরে হচ্ছে যে খুবই এক্সপার্ট এই লাইনে। তো তোমরা ভর্তি হও, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের আচ্ছা জন্য। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সময়।